প্রধান শিক্ষক রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গত আগস্টের 1 তারিখে 2023 সালে আমি জয়েন করেছি প্রধান শিক্ষক হিসেবে। এটি আমার প্রথম পোস্টিং। এসে স্কুলের যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেটা আমি আমার সাধ্যমতো যা আমি শিখেছি এই শিক্ষকতার জীবনে চেষ্টা করেছি গার্লস হিসাবে যে ধরনের পরিবর্তন হওয়া দরকার আমার জানার মতো সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে এই উপজেলাটা বাংলাদেশের অনেকটা পিছিয়ে পড়ে, যার জন্য ছেলেমেয়েরা বা গার্ডিয়ানরা অনেকটা সচেতন কম। তবে অনেক পরিবর্তন হচ্ছে, যেখানে বাল্য বিবাহের মাত্রা বেশি। বাচ্চাদেরকে মেয়েদেরকে জিজ্ঞাসা করলে ওরা মনে করে যে স্কুল এরিয়াটা তাদের শেষ। কারণ আমি যদি প্রথম জয়েন করেছি আমার মানে যে ইউনো ম্যাডাম বলেছে এখানে মেয়েদেরকে এম বলতে জিজ্ঞাসা করলে এমের তেমন কোনো কাজ আসতে পারে মনে করে ট্রেনিং। তবে আস্তে আস্তে অনেক চেঞ্জ। এখানে বাচ্চারা অনেক আন্তরিক, গার্ডিয়ানদের কোঅপারেশন করলে আমার শিক্ষকরাও সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আমাদের ফলাফল বা বর্তমান কারিকুলামে সর্বাত্মকভাবে যে ধরনের নতুন চেঞ্জ এসেছে সেটা ফুটে তোলার চেষ্টা করছি। সেভাবে তাদেরকে আমরা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা যা দরকার আমরা আমাদের পক্ষ থেকে সরকারের যে সমস্ত নিয়ম এই নতুন ক্যারিকুলামের যে বাইন্ডিং সব আমরা চেষ্টা করছি ওভারকাম করার জন্য। আশা করছি অচিরে আমরা পরিপূর্ণভাবে নতুন ক্যারিকুলামের মাধ্যমে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থার আমরা উচ্চ একটা পর্যায়ে যেতে পারবো। ধন্যবাদ মঞ্জুর স্যার, প্রধান শিক্ষক হিসেবে আপনি যে অনুভূতির কথা তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বছরে আমাদের এসএসসি রেজাল্টের সংখ্যা কেমন, পার্সেন্টেজ কেমন? আমাদের এই স্কুলে পরীক্ষার পাশের হার আমার স্কুলে 88%। এখানে আরও যে এই এলাকায় 4টে স্কুল, আমার কেন্দ্রে আরও 3টে স্কুল পরীক্ষা দিয়েছে, তাদের সাথে তুলনা করলে বলা যায় আমরা 56% পাইলটে, আদর্শ উচ্চ বিদ্যালয়ে 46%, ঠিক একইভাবে 57-58% হচ্ছে নাজিব খান। আর আমরা রাজারহাট গভর্নমেন্ট হাই স্কুলে 88। এখানে এবারে পরীক্ষা আমরা চেষ্টা করেছি পরীক্ষার সমস্ত নিয়মকানুন রক্ষা করে পরীক্ষা নিতে। আমরা বাচ্চাদের অনেক আগ্রহ পেয়েছি, তারা আমাদেরকে এখানে নতুন একটা, আমি যেহেতু বাইরে থেকে এসেছি আমার কাজকর্ম, আমি প্রথম থেকে ঢাকায় ছিলাম 28 বছর, তবে এখানে এসে ওদের নতুন জিনিস নতুন যে পদ্ধতি তারা পজিটিভলি গ্রহণ করেছে, আমাদের সবকে সাহায্য করছে আমাদের যারা সব। ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে জানতে চাচ্ছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা সুযোগ কন্যা এবং আমাদের মমতাময়ী মা জন্মদিন শেখেছিলেন এবং শশীদ আদেশ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 2024 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদক্ষেপ করেছি। ডিজিটাল বাংলাদেশের যে কর্মসূচি এবং স্মার্ট বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন পেয়েছে কিনা স্যার? আমরা সম্পূর্ণভাবে ডিজিটাল ল্যাব বলতে যা বোঝায় এই স্কুলে আমি সম্পূর্ণ এখনো পাইনি, তবে আমাদের ছোট লিমিটেশনের মধ্যে আমরা আমাদের বাচ্চাদেরকে সেভাবে চেষ্টা করছি সেটা শিক্ষা দেওয়ার জন্য। আমরা যদি আরও এর শুধু প্রসারী যে চিন্তা ভাবনা যদি সম্পূর্ণভাবে পাই আমরা চেষ্টা করবো। কিন্তু বাচ্চাদের যথেষ্ট আগ্রহ, আমাদের যদি সরকারের পক্ষ থেকে যদি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের ব্যবস্থা করে, আমরা আশা করছি এটা সরকারের যে ধরনের চিন্তা ভাবনা পুরোটাই পরিপূর্ণভাবে ফলপ্রসূ হবে। দেখেছি গেছি পর্বতমালা, দেখেছি গেছি শুধু দেখা হয়নি ঘর থেকে বেরিয়ে বেশি ধানে করে। আজকে চুনকুটির যে সমস্ত কলেজগুলি আছে সেখানের মধ্যে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন দেওয়া আছে। আর এখানে আমাদের আলোকিত এবং কিংবদন্তি প্রধান শিক্ষক আছে মোহাম্মদ মফিজুল স্যার, আমাদের রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী জন্মদিন করছি এবং জুনায়েদ আহমদ পলক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আর তার সাথে শিক্ষামন্ত্রী এবং জেলা পরিষদ এবং আমরা যাতে অতি শীঘ্রই আপনাদের রেখেছেন সৌরভ শেখ হাসিনা ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন দিতে পারে। এই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক সরকারে আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা কথা ফ্রম দ্য বিগিনিং আপনি সাক্ষাৎকারে তুলে ধরেছেন
এটা হচ্ছে 2021 থেকে 30 সাল আমরা এমডিজি গোল্ড দান করেছি, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা জননেত্রী শেখ হাসিনার হাতে দিয়েছি। আর এখন তো হচ্ছে 2021 থেকে 30 সালে এটা হচ্ছে এসডিজি গোল্ড, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছে মাদক, ইফিজিং, বাল্যবিবাহ, এটাকে ডিসকভারেন্স নিয়ে বলতাম। তো প্রথম বিভিন্ন যে কথাটা বললেন যে বাল্যবিবাহের পরিমাণ অনেক বেশি ছিল, এখন কি অবস্থা আছে ইফিজিং আর বাল্যবিবাহ এবং ইপিজিং আমরা মাদক নিয়ে কথা বলছি। সামাজিকভাবে আমরা লোকাল যে লোক আমরা যারা শিক্ষকরা বাচ্চাদেরকে এই ব্যাপারে অনেকটাই মানে চেষ্টা করছি তাদেরকে শিক্ষা দিতে, বলতে, এবং টিচিংয়ের ব্যাপারটা অনেকটাই নেই বললে চলে, কারণ আমরা স্কুলের আগে পরে মনিটরিং চেষ্টা করি স্কুলের আগে পরে, যাতে করে যে সময়টা বাচ্চারা আমাদের মেয়ে টিচিংয়ের সম্মুখীন হয় সেটার ব্যাপারে আমরা সচেতন এবং আমি নিজে যেহেতু সর্বক্ষণ স্কুলে থাকি চেষ্টা করি টিচিংয়ের ব্যাপারটা অনেকটা খাবার। বাল্যবিবাহের ব্যাপারটা আগে অনেকটা কমে এসছে, অনেক আগে এখানে বলা হতো যে একটা মেয়ে 7 ওঠার পরেই গার্ডিয়ানরা সাধারণত তাদের বিয়ের ব্যাপারে খুব উৎসাহ করতো। এখন বাচ্চারা অনেক আগ্রহ, তারা তাদের অনেক বর্তমানে সরকারের যে নিয়ম দেওয়া আছে সেই হিসাবে তারা বড় মানুষ হওয়ার জন্য চেষ্টা করছে এবং তারা পড়াশোনা করে মানুষ হবে এই চিন্তা। তারা আপাতত আমরা তাদেরকে সর্বাত্মকভাবে ক্লাসে বলি যে তোমাদের যদি আগে কখনো গার্ডিয়ান থেকে বিয়ের ব্যাপারে তো উৎসাহিত করা হয়, তারা আমাদেরকে যে কোনোভাবে বলবে, মেয়েরা অনেক আগের চেয়ে অনেক সচেতন। এখন আমরা সেই হারটা অনেক কমে আসছে। এটা বাংলাদেশের এই উপজেলাটা সবচেয়ে বেশি বাল্যবিবাহের এলাকা আছে, সবচেয়ে বেশি। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি প্যারেন্টস মিটিং করা হয় কিনা? করা হয়। আমরা প্যারেন্ট কোনো একটা নতুন, আমি আশা করি এই পর্যন্ত মনে হয় গত 6 মাসে এই বছরে আমরা প্রথম দিকে করেছি, যেহেতু সরকারি অ্যাক্টিভিটিসগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় তখন করেছি, এবং আসার পরে যেদিন এসেছি তার 3 দিন পরে আমি প্যারেন্টস মিটিং দেখেছি যে আমি নতুন এসেছি, আমি এখানে নতুন, সুতরাং আপনি মেয়েদেরকে কী কী করা দরকার, কী কী আপনাদের চাওয়া, আমি লিমিটেশনগুলো বলেছি, আমার যেটা করা সম্ভব সেটা আমি বলেছি আমি করতে পারবো, আপনাদের সাহায্য করবে। আমি সবার সহযোগিতা পেয়েছি এবং সর্বাত্মকভাবে স্কুলে আগে পরে আমরা যারা জোরে পারে স্টুডেন্ট বা উইক স্টুডেন্ট তাদেরকে চেষ্টা করি দেখতে তাদের সাবজেক্ট ওয়াইজ আমরা। স্যার আমরা লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি সনাতন ধর্ম আমাদের আয়োজিত এবং পূর্ববর্তী স্যার মোহাম্মদ মনসুর হোসেন স্যার প্রধান শিক্ষক হিসাবে আপনাকে পেয়েছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে 71-এর চেতনা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আমার রাইটিং চ্যাম্পিয়ন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক কাছে আলোচনা। 71-এ তো আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরেই আমাদের পাওয়া, আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়, 30 লাখ শহীদ রক্তের বিনিময়, 2 লাখ বাবনের সংগ্রামের বিনিময়ে, সুতরাং এটাকে ঘিরে আমাদের পাওয়া, এটাকে আমরা লালন করি, এটা দিয়ে আমাদের বেঁচে থাকা। সুতরাং এটা তো বলার অপেক্ষা রাখেন, 71-ই হচ্ছে আমাদের ভুল ভরসা, সেখান থেকে আমরা বাঁচার তাগিদ পাই, আমরা আমাদের কর্মস্পৃহা পাই, সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে এসে আমি বলবো যে আমি যার সাক্ষাৎকার নিচ্ছি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক। আমি শুধু আলোকিত বলে ছোটো কল্পনা স্যারকে তার একজন কিংবদন্তি আমার পাশে আছে। তো 71-এর চেতনা সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন, হঠাৎ করে আমার মনে পড়ে গেল সেই কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, স্বপ্নে ডাটায় ঘরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। ওকা কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে সই গল্প করতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে ধানের মূর্তি সেজে এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি দিবে যাচ্ছ চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে আজকের এই বিশেষ দিনে আবু জাফর অবায়দুল্লাহ লিখা কোনো এক মাকে কবিতাটি তার আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে যাই। ধন্যবাদ আপনাকে, আমাদের স্কুলের পক্ষ থেকে আপনার অনেক পানির পাকে পাকে সাক্ষাৎকারের জন্য অশেষ ধন্যবাদ। এবং আজ রাত 9টা 15 মিনিটে আমাদের সনাতন
স্যারের সাথে থেকে এবং দেখে নেবেন চ্যানেল রাইট 79 এবং জাতীয় পত্রিকার পত্রিকাছে আলোচিত সকলের সঙ্গে থাকবেন। আমি সাংবাদিক সাহেব বিদায় রেখে যাচ্ছি। এই ও প্রস্তাব লাইভ ডে বাই ডে। আল্লাহ হাফিজ।